সাধারণত আমরা জানি ব্যাংকে সুদের হার বাড়লে মানুষ সোনা বিক্রি করে ব্যাংকে টাকা রাখে, কারণ সোনা কোনো সুদ দেয় না। কিন্তু 2026 সালের বর্তমান বাজার পরিস্থিতি এই প্রথাগত নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। গত কয়েক মাসে আমরা দেখছি সুদের হার বাড়ার সাথে পাল্লা দিয়ে সোনার দাম আকাশচুম্বী হচ্ছে। কেন এই অদ্ভুত আচরণ? আজকের এই পডকাস্টিং সেশনে আমরা সেই জট খুলব। প্রথম কারণটি হলো মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকগুলো তখনই সুদের হার বাড়ায় যখন বাজারে জিনিসের দাম বেড়ে যায়। বিনিয়োগকারীরা ভাবেন সুদের হার বাড়িয়েও যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হয় তবে নগদ টাকার মান কমে যাবে। তখন তারা কাগজের টাকা বা ডিজিটাল কারেন্সির চেয়ে সলিড গোল্ড বা বাস্তব সোনাকে বেশি নিরাপদ মনে করেন। অর্থাৎ সুদের হার বৃদ্ধির চেয়েও মুদ্রাস্ফীতির আতঙ্ক যখন বড় হয়ে দাঁড়ায় তখনই সোনার দাম বাড়ে। দ্বিতীয়ত, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ভূ রাজনৈতিক অস্থিরতা চরমে। 2026 সালের বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে চীন এবং ভারত, রেকর্ড পরিমাণ সোনা মজুত করছে। তারা ডলারের উপর নির্ভরতা কমাতে চায়। যখন বড় বড় দেশগুলো হাজার হাজার টন সোনা কেনে, তখন সুদের হার যাই হোক না কেন চাহিদার কারণে দাম বাড়তে বাধ্য। আরেকটি মজার বিষয় হলো ডলারের মান। সাধারণত সুদের হার বাড়লে ডলার শক্তিশালী হয়, কিন্তু বর্তমানে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ডলারাইজেশন বা ডলার বর্জনের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে সুদের হার বাড়লেও ডলারের প্রতি আগের সেই অন্ধবিশ্বাস নেই। মানুষ এখন বিকল্প হিসেবে সোনাই বেছে নিচ্ছে। বর্তমান বাংলাদেশে 1 ভরি সোনার দাম 2.5 লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পেছনে এই বৈশ্বিক প্রভাবই সবচেয়ে বড় কারণ। পরিশেষে বলা যায়, সোনা এখন শুধু গহনা নয়, এটি একটি আর্থিক ঢাল। সুদের হারের চেয়েও যখন অনিশ্চয়তা বেশি শক্তিশালী হয়, সোনা তখনই উজ্জ্বল হয়ে ওঠে। আজকের বাজার বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।